আছে? আমি তো একা পারছি না। তুমি যদি আপত্তি না করো তো আমি তোমাকে সাহায্য করে দিই। ঠিক আছে এবার? তুমি আসলে জানো তো যে তোমার ভাই কি করছে? কি বলছো নাফিয়া? তুমি সব সময় বলতে না তুমি আর তোমার ভাইয়ের মধ্যে অনেক সংস্কার আছে। তোমার মনে হতো যে তোমাদের দুজনের থেকে ভালো দুনিয়াতে আর কেউ নেই। তাহলে সেই ভালো মানুষগুলো আজ কোথায় গেল বৌদি? তোমার ভাই বিবাহিত, কিন্তু ওর অ্যাফেয়ার চলছে। ও একটা মেয়েকে ডেট করছে। এসব কি বলছো তুমি নাফিয়া? এটা মিথ্যে। তুমি এমন ভাবে কথা বলছো যেন কিছুই জানো না। তুই আবার কি সিন ক্রিয়েট শুরু করলি? এগুলো কি নাটক? তোমার মনে হচ্ছে আমি নাটক করছি না দাদা? কোনো ব্যাপার নয়, তুমি আমাকে বিশ্বাস করো না তাই না? আজ আমি তোমায় বিশ্বাস করিয়ে ছাড়বো, কারণ আমার কাছে প্রমাণ আছে। নাফিয়া, নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ভাই ইউক এরকম করতেই পারে। ভুল বোঝাবুঝি নয়, সত্যি কথা। আসো তোমাদেরকে ইউগের সত্যিটা দেখাই। আসো আমার সঙ্গে, আসো দাদা। এই দেখো কি করছে এখানে, দেখো। কি দেখাতে চাইছিলি? এখানে তো কেউ নেই। দাদা এখানে খুব স্মার্ট, ও পালিয়ে গেছে হয়তো। যুগের ওপর থেকে মনোযোগ সরিয়ে জীবনের ওপর দে। নিজের ভবিষ্যতের কথা ভাব। দাদা আমি সত্যি বলছি, ও এখানেই ছিল, আমি নিজের চোখে দেখেছি। চুপ কর নাভিয়া। হয়তো ইউগ আর সায়নী ভাই বোন, কিন্তু ওরা দুজন আলাদা মানুষ। আর ইউগ বাচ্চা নয় যে ওর দায়িত্ব সায়নী নিজের কাঁধে নিয়ে ঘুরবে। আজকের পর থেকে তুই যদি সায়নীর নাম কখনো নিস তাহলে ভালো হবে না। চলো সায়নী, এসো পিসিমণি। সোলো ডান্সের উইনার হলেন কাজল। কাজল, তুমি কি ভাবছো বলো তো? কি হয়েছে? শুভ স্যার, একটা কথা বুঝতে পারছি না। কি? খুব অদ্ভুত না? ওই কাজল নামের যে মেয়েটা ছিল, ও কম্পিটিশনে জিতলো, কিন্তু তাও স্টেজে এলো না। আমি বলতে চাইছি যে ও কম্পিটিশনে নাম লেখালো আর ট্রফি নেওয়ার জন্য এলোই না। কিরকম অদ্ভুত লাগছে না? তার বদলে আমাকে সেটা দিতে হবে যেটা আমি চাই। আজ রাত্রির 12টার সময় তুমি আমার সাথে দেখা করতে আসবে। ছাড়ো করে এসব। বলো তুমি আজকে তোমার অ্যাওয়ার্ড তো আসবে পেয়ে নাকি আমি গেছো। স্টেজে যাব? তাহলে এত ভাবছো কেন? আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আর আপনি? অফিসের অনেকগুলো পেন্ডিং কাজ আছে, ওগুলো শেষ করে শুয়ে পড়বো। দাদা, আমি
ভাবলাম কাজল আজকে মঞ্চে নিশ্চয়ই উঠবে, কিন্তু কেন উঠলো না কে জানে। না, আসার সময় আমি ওকে আটকেছিলাম, কিন্তু কিন্তু কি দাদা? ও আমার সাথে একা দেখা করতে চায়। না দাদা, তুমি যদি ওর কথা একবার মেনে না, তাহলে সবসময় ও তোমাকে এভাবেই বাধ্য করতে চাইবে। দাদা, এখনো সুযোগ আছে, তুমি বৌদিকে গিয়ে সব সত্যিটা বলে দাও, নইলে বিষয়টা আরো খারাপ হতে পারে। তুমি ঠিক বলছো, কতদিন এইসব চলতে পারে, ওর সাথে আমাকে কথা বলতে হবে। তাহলে যাও দাদা। কিন্তু এখনো অপেক্ষা করছে, আর ওকে আমি ভরসা করি না, জানি না কি করবে আবার। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি সব সামলে নেব। যাও দাদা। সায়নী, তোমাকে কিছু বলতে চাই আমি। সায়নী, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি আর কাজল একে অপরকে কলেজের দিন থেকে চিনি। কাকিমারই আসল নাম কাজল। আরো একটা কথা বলার ছিল। কলেজে আমি আর কাজল একটা সম্পর্কে ছিলাম, কিন্তু ওটা আমার অতীত। এখন সেরকম কিছু নেই, ওই সম্পর্কের কোনো স্মৃতি নেই। এখন আমি শুধু তোমাকে ভালোবাসি। দেখো সায়নী, আমি এই কথাটা তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল যে তোমাকে কোনো কিছু বলার সুযোগটাই পেলাম না। আর এই কথাটা নিয়ে ও বারবার আমাকে ব্ল্যাকমেল করছে। সায়নী, সায়নী, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে, তুমি তো আমাকে ছেড়ে থাকতেই পারো না। তুমি ঠিক বলেছ সোনা, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তুমি জানো সোনা, তুমি এই যে বারবার বিভিন্নভাবে ভালোবাসা প্রকাশ করো, এতে আমি আরো তোমার কাছে চলে আসি। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো একজন স্ত্রী পেয়েছি। শুভ, তুমি আমার সাথে এই খেলাটা খেলে ঠিক করলে না। আচ্ছা বেবি, তোমাকে এই কথাটা কে বললো যে আমি তোমার জন্য এসব সাজিয়েছি? যখন একে অপরের প্রতি ভালোবাসা বেশি থাকে, তখন মনের টানই বলে দেয় যে আরেকজনের মনে কি চলছে। এখানে তো সকলে এসে যাচ্ছে, এদিকে বৌমা আসি ঠাকুমা। তাড়াতাড়ি করো, আরে সবাই খাবার খেতে এক্ষুনি এসে পড়বে মা। হ্যাঁ ঠাকুমা, 5 মিনিট দিন হয়ে গেছে।
আমি এত সাহস করে ওকে সবকিছু বললাম, কিন্তু তারপরে দেখলাম যে ও গভীর ঘুমোচ্ছিল। ঘুমোচ্ছিল? আরে বাবা, তুমি খেতে বসো, আমি এক্ষুনি আসছি। আরে আজকে সবাই এক এক করে এত দেরি করে কেন আসছো ব্রেকফাস্ট টেবিলে? আরে পিসি, যার স্ত্রী এত সুন্দরী আর এত রোমান্টিক হয়, তার স্বামী এত তাড়াতাড়ি জাগবে কি করে? একদম বেবি, কালকের রাতটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সম্মানের সঙ্গে কথা বলতে শেখো, এটা আমেরিকা নয়। একটা কথা বলি কণিকা, এই যে প্রেম আর ভালোবাসার কোনো সময় কিন্তু হয় না, যে কোনো সময় বেড়ে যায়। এই সমস্ত নাটক শেষ হয়ে গেলে একটুখানি মনে রাখবেন আমাদের পুজো করতেও যেতে হবে। ও ইয়েস, ভূমি পুজো, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ আঙ্কেল, আজকে ভূমি পুজো, তাই ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরোনো যাক। ঠিক আছে শুভ, ব্রেকফাস্টের পরেই বেরোবো। আমার তোমাকে কিছু বলার আছে। বলুন না। চলো আমার সাথে। হ্যাঁ ঠাকুমা, আমি এখনই আসছি, চলুন। আরে শুভ, একটা কথা শোনো, ওই কন্ট্রাক্টটা কবে সাইন হবে? আগে ওই ভূমি পুজোর পরে সাইন করে দিচ্ছি আমি। প্লিজ তাড়াতাড়ি করো, আমাকে কাজটা কমপ্লিট করে আমেরিকায় যেতে হবে। যত তাড়ায় আপনি আছেন তার থেকে বেশি তাড়ায় আমি আছি। কি বললে? হ্যাঁ, ও না 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 কিছু নয়, ওই আপনি ব্রেকফাস্ট করে নিন, তারপর বেরোচ্ছি। আসুন। এর মধ্যে যে শাড়িটা আপনার পছন্দ হবে সেটা পরে নিন। থ্যাংক ইউ শাইনি, আমার কাছে কোনো ইন্ডিয়ান ড্রেস ছিল না, তাই আমি তোমাকে বললাম। আরে এটা আবার এমন কি ব্যাপার, এটা তো হতেই পারে। আমি জানি আপনারা আমার পছন্দের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু এই শাড়িটা আপনাকে খুব ভালো মানাবে। বলছি কি, আমাকে না ঠাকুমাকে জল খাবারটা দিতে হবে, তারপর ওনার ওষুধের সময় হয়ে যাবে। সেই জন্য আপনি নিশ্চিন্তে ঠিক করে নিন এই শাড়িগুলোর মধ্যে কোনটা আপনি পরবেন। তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। শুভ তোমার থেকে চোখ সরাতেই পারবে না। শুভ স্যার, আপনি ঘরে চলে আসুন, আপনাকে আমি কিছু দেখাতে চাই। খুব সুন্দরী দেখাচ্ছে।
যখন তুমি এরকম তৈরি হয়ে আসো তখন আমার মন ভুলে যায়। তুমি এখানে কি করছো? দেখো না শুভ, আমাদের এই ফটোটা দেখতে কত ভালো লাগছে। এত ভালো ফটো আগে কখনো আমি ক্লিক করিনি। ফোনটা দাও আমাকে। এত সহজ নয়। আমি তো তোমার এইটুকু ভালোবাসা ডিজার্ভ করি, তাই না? তাছাড়া শুভ, তোমার যদি এই ফটোটা লাগে তাহলে তুমি আমাকে বলে দিতে পারো, আমি তোমাকে পাঠিয়ে দেব। শুভ স্যার, আপনি এসে গেছেন? ভালোই হয়েছে। আমাকে 10টা মিনিট দিন, আমি এক্ষুনি রেডি হয়ে আছি। এটা পরবো না এটা পরবো? এটা বেশি ভালো লাগবে, তাই না? আপনি বলুন না কোনটা ভালো লাগবে। শুভ স্যার, একবার দেখুন না, আমি তো বুঝতেই পারছি না কোনটা পরবো। দাঁড়ান তো, আমি আপনার ড্রেসটা বার করছি। এই বাড়িতে সব কি হচ্ছে সায়নী? ও আমাদের ঘরে কি করছিল? তোমার শাড়ি কেন পরেছিল? কি বলছেন? কি হয়েছে? আমি জিজ্ঞেস করেছি, তার উত্তর চাই আমি। শুভ স্যার, কাকিমার কাছে কোনো শাড়ি ছিল না, উনি আমার কাছে এসেছিলেন শাড়ি চাইতে, তাই ওনাকে দিয়েছি। ওনার কাছে শাড়ি নেই তো? তাহলে এই নাও, এটাও দিয়ে দাও, এটাও দিয়ে দাও, এই সব কটা দিয়ে দাও। কি হয়েছে বলুন তো আপনার? উনি অতিথি আমাদের, যদি একটা শাড়ি দিয়েই থাকে তো কি হয়েছে তাতে? শাড়ি দিয়ে দাও, ঘর দিয়ে দাও, নিজের সবকিছু দিয়ে দাও ওকে। জানি না আজকে যে কি হয়েছে না আপনার। দেখুন, আপনি শান্ত হন। আমি কিচ্ছু শুনতে চাই না। শুভ স্যার, আমার কথাটা তো। হঠাৎ করে কি হলো কি ওনার? কারোর কোনো কথা শুনছেন না? এত রাগ কিসের? কি কি বললেন আপনি? হোটেলের নাম? এক সেকেন্ড। এসব কি? তুই এখনো তৈরি হসনি কেন? আমি তৈরি হতে যাচ্ছিলাম, ভাবলাম তোকে দেখে আসি। আর এসব হোটেলের কি ব্যাপার? মা, আমি খবর নিয়ে নিয়েছি যে ইউক কোন হোটেলে কাজ করে, এন্ড আই এম শিওর যে ওই মেয়েটাও ওই হোটেলেই কাজ করে। তুই এখন গোয়েন্দাগিরি শুরু করেছিস? এতে ভুলটা কি আছে? তুই তো জানিস যে ও তোর যোগ্য নয়, তাহলে কেন করছিস এসব? আরে তোর তো খুশি হওয়া উচিত যে তুই স্বাধীন হচ্ছিস। দেখ, জেনে বুঝেই প্রবলেম আর ডেকে আনিস না তুই। এখানে কাদায় পড়ার কথা কেন বলছো? মা, আমি ভুলতে পারবো না যে ও আমার সঙ্গে কি করেছে, আর ও যা আমার সঙ্গে করেছে সেই কর্মের ফল ওকে ভুগতেই হবে। কি পাবি তুই এসব করে? শান্তি পাবো। খুব অহংকার না ওর, নিজেকে নিয়ে, নিজের চাকরিকে নিয়ে, তাই ও অ্যাফেয়ারে জড়িয়েছে আর আমাকে ছেড়ে দিয়েছে। আমি ওর অহংকার ভেঙেই ছাড়বো, ওকে চাকরি থেকে বরখাস্ত করাবোই। তুমি দেখো। কতদিন করবি এসব তুই? শুধু একবার আমি জানতে পারি যে ওই মেয়েটাকে, তারপর তুমি দেখো দুজনকে একসাথে চাকরি থেকে বরখাস্ত করাবো। আচ্ছা ঠিক আছে, এবারে তৈরি হয়ে নে, পূজোর জন্য যেতে হবে। তুমি যাও, আমি ডিরেক্টলি ওখানেই দেখা করব, প্লিজ। ঠিক আছে, যখন আমার কথা শুনবিই না তখন কোনো দরকার নেই তোর সঙ্গে কথা বলে। নিজের মন মর্জি মতো যা ইচ্ছা হয় কর। মা, ঠিক আছে, আমি যাব না, তার বদলে আমাকে সেটা দিতে হবে যেটা আমি চাই। আজ রাত্রির 12টার সময় তুমি আমার সাথে দেখা করতে আসবে। ঠিক করে বলো, তুমি আজকে আসবে নাকি আমি স্টেজে যাব? ও মাই গড, তোমার লাগেনি তো? সোনা, চাঁদে এত গর্ত নেই যা এখানে আছে। তুমি ঠিক আছো?
সুন্দর না গানটা? সায়নী, গানটার ভলিউম বাড়াও না। বাড়াচ্ছি। জোরে দেওয়া যাবে না, তাহলে আমার ড্রাইভিং করতে প্রবলেম হবে, হর্ন শুনতে পাবো না। তোমার এই গানটা পছন্দ? খুব পছন্দ। তুমি জানো এই গানটার পেছনে একটা কাহিনী আছে। যখন আমি কলেজে একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম তখন ও আমাকে এই গানটা ডেডিকেট করেছিল। কিন্তু আমি মানি না। দেখো, এমন কোনো গান নেই যা তোমার রূপের থেকেও বেশি। শুভ স্যার, কি হলো? হ্যাঁ, ঠিক আছে। দেখলে শুভ, এই গানটার শক্তি। তোমারও কি কারোর কথা মনে পড়ে গেল নাকি?